তোমাদের স্বাগতম আমাদের সেকেন্ড ক্লাসে। তো আমরা হচ্ছে তোমার এই পরিমিতি 16.1 এটাকে 5টা পার্টে ভাগ করছি ভিডিও ওয়াইজ। তো এর মধ্যে প্রথম ভিডিওটা ছিল সূত্রের জন্য, আজকে হচ্ছে ক্লাস নং 2 কিন্তু। এবং ক্লাস নং 2 এ আমরা হচ্ছে অঙ্ক করবো 1 এবং 3 নাম্বারটা। ক্লাস নং 3 নম্বরে হচ্ছে আমরা 4 এবং 5 নাম্বারটা, আর 4 নম্বরে হচ্ছে 6, 7, 9 নাম্বারটা করবো, আর 5 নম্বর হচ্ছে সিনশিল। এখানে কিন্তু আমি হচ্ছে মেবি 2টা অঙ্ক বাদে অলমোস্ট ওদের সবগুলো অঙ্ক এখানে নিয়ে আসছি। আর আশা করি তোমরা যদি হচ্ছে স্টেপ বাই স্টেপ মানে এই 5টা ভিডিও কমপ্লিট করো, তোমাদের সলিউশন মোটামুটি একদম ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ঠিক আছে, আর সময় নষ্ট না করে আমরা হচ্ছে শুরু করে দিই। তার মানে হচ্ছে আমাদের আজকে হচ্ছে ক্লাস নং 2 এবং 1 শেষ, এবং আমাদের আজকে অঙ্ক হচ্ছে 1 এবং 3। তো প্রথম হচ্ছে আমরা একটু অঙ্কগুলো দেখা নিই। এই যে দেখো, তো আমরা প্রথমে একটু 1 নম্বর অঙ্কটা দেখি। তো কি বলছে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর একটি বাহু অপরটির 4/3 অংশ হলে বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করো। তো তোমার এখানে বলা আছে এটা সমকোণী ত্রিভুজ, হ্যাঁ, যেখানে অতিভুজটা বলা আছে 25 মিটার, আর তারপরে অংশে কি বলছে যে একটি বাহু অপরটির 4/3 অংশ হলে বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয়। আচ্ছা, আমরা জানি কি যে সমকোণী ত্রিভুজের বাহু কয়টা? সমকোণী ত্রিভুজের বাহু তো 3টা, একটা হচ্ছে অতিভুজ, আর একটা হচ্ছে লম্ব, আর একটা হচ্ছে ভূমি। তো আমার কিন্তু এখানে অতিভুজটা দেওয়াই আছে। তার মানে এই যে একটি বাহু অপরটির বলতে অপরটি যে বলছে এখানে মূলত ওই তোমার লম্ব এবং ভূমিটাকে বুঝেছে। এখানে একটি বাহু বা অপর বাহু বলতে লম্ব আর ভূমিটাকে বুঝেছে। তো প্রথমে তুমি ধরে নাও যে ধরি সমকোণী সমকোণী। আমি কিন্তু আবার বলতেছি এখানে একটি বাহু আর অপর বাহু বলতে লম্ব আর ভূমিটাকে বুঝেছে, হ্যাঁ। তো এর মধ্যে তুমি যে কোনো একটাকে প্রথমে ধরে নিবা। তো আমরা লম্বটাকে ধরে নিছি যে ধরি সমকোণী ত্রিভুজের লম্ব 100 মিটার, সুতরাং সমকোণী ত্রিভুজের ভূমি ভূমি। তো দেখো এখানে কি বলা হয়েছিল যে একটি বাহু অপরটির 4/3 অংশ। তার মানে তোমার লম্বটা যদি x হয়, ভূমিটা হবে এই x এর 4/3 অংশ। তো সেটা আমরা কি করব, তার মানে আমি এই x এর সাথে এই যে আমার যে 4/3 আছে এটা আমি গুণ দিয়ে দিব, আর এটাই হবে আমার ভূমি। ঠিক আছে, আর তুমি যদি এখানে ভূমিটা ধরতা, যে ভূমিটা x মিটার ধরতা, তাহলে লম্বটা হয়তো কি, লম্বটা হয়তো ওই ক্ষেত্রে ওই 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 এই যে ওই x এর 4/3 অংশ। মানে মোট কথা হচ্ছে আমরা প্রথমে লম্ব আর ভূমির মধ্যে একটাকে ধরে নেব, আর আরেকটা হবে ওই আমরা যেটা ধরছি x হলে x, এ হলে এ, তার সাথে যেহেতু 4/3 বলা আছে ওই 4/3 গুণ করে দিব। ঠিক আছে, তো আমি যদি গুণ করি তাহলে এক্সটা 3 সাথে গুণ হবে, ওই ক্ষেত্রে হবে 3x, আর নিচে আছে 4। সো এটা হচ্ছে আমার ভূমি। আর অতিভুজ তোমার এখানে দেওয়া আছে, অতিভুজ কত দেওয়া আছে? দেওয়া আছে তোমার 25 মিটার। তো এখন হচ্ছে আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। আমরা জানি সমকোণী ত্রিভুজের জন্য আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারি, এবং পিথাগোরাসের সূত্রটা কি জানি, ওকে। সো পিথাগোরাসের সূত্রটা কি, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো তুমি এখন মান বসাই দাও। অতিভুজের মান হচ্ছে 25, লম্ব হচ্ছে x, ভূমি হচ্ছে 3x/4। এখানে হবে 625, এখানে হবে x স্কয়ার, আর এইখানে এই স্কয়ার কিন্তু দুইটার উপরে পড়বে। তো স্কয়ারটার জন্য উপরে পড়বে, আমি হচ্ছে প্রথমে ভাগ করে দেখি আলাদা আলাদা। সো দেখো, এবার আসো এটা হবে আবার 9x স্কয়ার। 9x স্কয়ার কিভাবে দেখো, 3x তার হোল স্কয়ার আছে, তো তুমি যদি ভাঙো আবার 3 এর উপরে স্কয়ার, x এর উপরে স্কয়ার। তো 3 স্কয়ার মানে 9, আর x স্কয়ার মানে x উপরে স্কয়ার মানে x স্কয়ার। তার মানে আলটিমেটলি আমি পাইছি 9x স্কয়ার। ওকে, আর নিচে কত হবে? সেম 16। সো এখন হচ্ছে আমার এটাকে লসাগু করতে হবে। আমরা জানি লসাগুর নিয়মটা হচ্ছে প্রথমে তুমি হরগুলা লসাগু নিবা। সো যেমন এখানে হর হচ্ছে 1, আমাদের নিচে কিছু না থাকলে হর নিতে হয় 1, আর এখানে হর হচ্ছে 16। তবে যদি 1 আর 16 লসাগু নেই, আমার কিন্তু 16ই আসবে, কারণ একটা তো 1। সো এই যে লসাগু 16 আসছে, এটা হচ্ছে আমার এখানে নিচে বসবে। এরপর কি করতে হবে, যে এরপর হচ্ছে হর দ্বারা ভাগ,
লব দিয়ে গুণ। তো হর দ্বারা ভাগ, এখানে হর কত, এখানে হর হচ্ছে 1, এই 1টা দ্বারা আমরা 16কে ভাগ দেবো। তো 1 দ্বারা যদি আমি 16কে ভাগ দিই, ধরো আমি 16কে যদি 1 দ্বারা ভাগ দিই, কত হবে, 16ই হবে। এই যে ভাগফলটা পাইছি এটা গুণ হবে লবের সাথে। তো লবে কত আছে, লবে আছে এক্স স্কয়ার। তো এক্স স্কয়ারের সাথে যদি আমি 16 গুণ দিই তাহলে হবে 16 এক্স স্কয়ার প্লাস, হ্যাঁ এরপর প্লাস। এবার আসো আবার হর দ্বারা ভাগ। তো এখানে হর কত, এখানে হর হচ্ছে 16। এখন দেখো, এখন যদি আমি 16 দ্বারা 16কে ভাগ দিই, আমি যদি 16কে 16 দ্বারা ভাগ দিই তাহলে কিন্তু হবে 1, ভাগফল কত হবে 1। এখন এই 1টা আবার গুণ হবে কার সাথে, লবের সাথে। তো লবে এখানে কত আছে 9x স্কয়ার। এখন আমি যদি আবার 9x স্কয়ারের সাথে 1 গুণ করি তাহলে তো 9x স্কয়ারই হবে, কারণ কোনো কিছুর সাথে 1 গুণ করলে সেটার মান কি হয় না, চেঞ্জ হয় না। তার মানে আমি এখানে পাইতেছি 9x স্কয়ার। ওকে, এখন তুই 16x স্কয়ারের সাথে 9x স্কয়ার যোগ করো, যোগ করলে হবে 25x স্কয়ার। ওকে, সো আমরা কি পাইছিলাম উপর পেজে, আমি ওইটা আবার লিখতেছি যে 625 সমান 25x স্কয়ার বাই 16। এখন হচ্ছে আমরা আড়াআড়ি গুণ করব। সো আড়াআড়ি গুণ মানে কি, উপরেরটার সাথে নিচেরটার গুণ, আবার নিচেরটার সাথে উপরেরটা গুণ। ধরো তোমার হচ্ছে একটা দুইটা ভগ্নাংশ আছে, একটা হচ্ছে a বাই বি আর একটা হচ্ছে c বাই ডি। তো তুমি যদি আড়াআড়ি গুণ করো, তোমার এই উপরেরটার সাথে নিচেরটা গুণ করতে হবে। তার মানে এর সাথে গুণ হবে অপর পাশের ডি এর, আবার এই বি এর সাথে গুণ হবে অপর পাশের সি এর উপরেরটা, এরকম আর কি। তো দেখো, তো এখানে নিচে কত আছে 1, তার মানে আমার প্রথমে হচ্ছে এই উপরেরটার সাথে গুণ হবে 16 আর এই নিচেরটার সাথে গুণ হবে এই উপরেরটা 25x স্কয়ার। তার মানে 1 গুণ এই 1 এর সাথে গুণ হচ্ছে কি 25x স্কয়ার, আর এই 625 এর সাথে গুণ হচ্ছে 16। আর আমি এখানে কেন 1 ধরে নিয়েছি, কারণ এখানে কিছু ছিল না, তাই আমরা হর হিসেবে 1 ধরে নিয়েছি। তো 1 এর সাথে 25x স্কয়ার গুণ করলে কিন্তু 25x স্কয়ারই হবে। আরেকটা বিষয়, তুমি চাইলে এটার সাথে এটা গুণ করে প্রথমে এইদিকে এটা বসাতে পারো, আবার চাইলে নিচেরটার সাথে এটা গুণ করে প্রথমে এই পাশে এটা বসাতে পারো। তো তুমি যদি এই পাশে এটা বসাও তাহলে এই গুণফলটা অপর পাশে বসবে। এটা আসলে ম্যাটার করে না, এটা ডিপেন্ড করে তোমার অঙ্কের চাহিদার মোতাবেক। সো আমরা হচ্ছে এই 25x স্কয়ারের সাথে 1 এর গুণফলটাকে এই পাশে বসেছি, আর অপর যে গুণফলটা, সংখ্যার গুণফলটা, ওইটাকে আমরা হচ্ছে অপর পাশে বসাইছি। সেখানে হচ্ছে আমি 625-এর সাথে 16 গুণ করি এবং আমার আসতেছে হচ্ছে 10,000। এখন আমরা যে কাজটা করব, এই 25টাকে অপর পাশে পাঠিয়ে দিব। তো আমরা জানি চলকের সাথে কোনো একটা সংখ্যা যদি গুণ অবস্থায় থাকে সেটাকে পক্ষান্তর করলে সেটা ভাগ হয়ে যাবে। সো গুণ থাকলে পক্ষান্তর করলে কি হবে, গুণ থাকলে ভাগ হবে, ভাগ। আর এই পাশে থাকতেছে এক্স স্কয়ার। এখন আমি 10,000কে 25 দ্বারা ভাগ দিই, তাহলে হচ্ছে আমি পাইতেছি 400। এখন আমরা হচ্ছে আবার স্কয়ারটাকে পক্ষান্তর করে দিব। সো আমরা জানি স্কয়ারকে পক্ষান্তর করলে সেটা রুট হবে, রুট। এবং আমি যদি 400কে রুট দেই তাহলে পেতেছি 20। এই যে দেখো ভাইয়ারা, আমি এক্সের মান পেয়ে গেছি 20, এবং এক্সটা কি ছিল মনে আছে, এক্সটাকে আমরা লম্ব ধরছিলাম। সুতরাং লম্ব সমান সমান 20 মিটার, লম্বটা পেয়ে গেছি। এবার আসো আবার ভূমি, ভূমি। সো ভূমির আমরা হচ্ছে ভূমির জন্য কি পাইছিলাম, যে ভূমি পাইছিলাম মূলত এক্স এর সাপেক্ষে, যে 3x/4। সো আমরা হচ্ছে এটা লিখবো, ভূমিটা কি 3x/4 সমান সমান, এখন তুমি এক্স এর মান বসাই দাও। সো এক্স এর মান হচ্ছে কত, 20/4। ভূমি পাইছি আমরা 15 মিটার, তার মানে আমরা পেলাম যে সুতরাং ত্রিভুজের ভূমি 15 মিটার। শেষ, এই দুইটাই হচ্ছে আমার আনসার। তো আশা করি তুমি অঙ্কটা বুঝছো, প্রথম থেকে আবার দেখবা। আমি এই অঙ্কটার সাথে অনেকগুলো বেসিক জিনিসও বোঝানোর চেষ্টা করছি। 3 নম্বর প্রশ্নটা কি বলছে আমরা একটু পড়ি। কি বলতেছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার, সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 6/5 অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে তোমার এটা হচ্ছে কি ত্রিভুজ, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, এবং এখানে কি দেওয়া আছে, পরিসীমাটা দেওয়া আছে। হ্যাঁ, পরিসীমাটা দেওয়া আছে, আর বলা হচ্ছে আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা বাহু, একটা হচ্ছে
মানে বাহু তিনটাই, মানে এর মধ্যে দুইটা হচ্ছে সমান আর একটা হচ্ছে অসমান। ওকে, চলো আমরা করি। হ্যাঁ, আমি এখানে কিন্তু চিত্ররেখা করতেছি না, সো এগুলো মূলত সহজ, তো চিত্ররেখা তেমন একটা করা লাগে না। আমরা যখন একটু কঠিন প্রশ্নগুলোতে যাবো তখন চিত্ররেখা করবো, সো আমি এটাও চিত্র ছাড়াই করতেছি। তো তুমি প্রথমে যে কাজটা করবে, এখানে একটা বোঝার আছে। প্রথমে হচ্ছে আমাদের এই ভূমিটাকে ধরে নিতে হবে। ভূমিটাকে, তো চলো আমরা ধরে নিই যে ধরি ধরি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি। ভূমি ভূমি কি, যে ভূমি এক্স মিটার, আমরা এক্স ধরে নিলাম। সুতরাং সো যদি আমি ভূমিটা বাদ দিই সমদ্বিবাহু ত্রিভুজের, আমি যদি ভূমিটা বাদ দিই, এটা তো ভূমিটা বাদ দিলে থাকতেছে কি, সমান সমান বাহুগুলো থাকতেছে। সুতরাং সমান সমান বাহুর দৈর্ঘ্য, সো কি হবে, সমান সমান বাহুর দৈর্ঘ্য। দেখো এখানে কি বলা আছে যে সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে ভূমির 6/5 অংশ। তার মানে যেহেতু আমি ভূমিটাকে এক্স ধরছি, তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্যটা হবে এই যে ভূমি যেটা আছে ভূমির, হ্যাঁ ভূমির, তো ভূমি কোনটা, ভূমি হচ্ছে এক্স, ভূমির কি 6/5 অংশ, তার মানে তুমি ভূমির সাথে 6/5 গুণ দিবা। দেখো এগুলো কিন্তু খুব সোজা। তুমি জাস্ট যেই কাজটা করো, প্রথমে একটাকে ধরে নিবা। একটাকে ধরে নেওয়ার বিষয়টা এরকম না, এটা হচ্ছে একটা নির্দিষ্ট থাকে। যেমন যেহেতু এখানে বলছে এই জিনিসটা এরকম, যে যেহেতু বলছে যে ভূমির, তাই আমরা ভূমিটাকে ধরে নিছি। হ্যাঁ, আবার ধরো যেমন তোমার একটা প্রশ্ন বলছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, ওই ক্ষেত্রে আমরা প্রস্থটাকে ধরে নিব। হ্যাঁ, যে যেহেতু বলছে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। আবার যদি এখানে বলতো এরকম যে ভূমি সমান সমান বাহুর এত অংশ, ওই ক্ষেত্রে আমরা সমান সমান বাহুটা ধরে নিব, মানে পরে যেটা থাকে বা অংশের সাথে যেটা থাকে আমরা এটাকে ধরে নিব। হ্যাঁ, সো ওই যে এক্ষেত্রে যে তাই আমরা ভূমিটাকে ধরে নিছি। আর তারপর অপর যেটা থাকবে ওইটা কি হবে, তুমি জাস্ট যেটা ধরছো ওইটার সাথে যে অংশটা বলা থাকবে বা যত গুণ বলা থাকবে সেটা গুণ দিয়ে দিবা। দেখছি, সো তাহলে এখানে হচ্ছে 5x/6। ওকে, আচ্ছা, সো আমরা দুইটা জিনিস পাইলাম, ভূমিটাও পেলাম এবং সমান সমান বাহু দৈর্ঘ্য পেলাম। তো এখানে কিন্তু তোমার পরিসীমাটা দেওয়া আছে, কি দেওয়া আছে তোমার পরিসীমা, তার মানে তোমার এখন এটার পরিসীমা বাইর করতে হবে। তোমরা লিখে যে সুতরাং পরিসীমা তো কি হবে পরিসীমা, আমি যদি হচ্ছে এটা দিয়ে চিন্তা করি, একটা জিনিস চিন্তা করো, আমার এখানে এখানে ভূমিটা তো হচ্ছে এক্স, তার মানে এটা হচ্ছে এক্স, আর সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5x/6, তার মানে এটা হচ্ছে 5x/6, এটা হচ্ছে 5x/6। ওকে, তো আমরা জানি কি পরিসীমা মানে হচ্ছে সবগুলো বাহুর যোগফল, তার মানে আমার এখানে এই তিনটা বাহু কি করতে হবে, যোগ করতে হবে। তার মানে পরিসীমা হবে 5x/6 প্লাস 5x/6 প্লাস এক্স। দেখো বুঝছো কিনা। তো এখানে আমার হচ্ছে এটার লসে যোগ করতে হবে, তো যোগ করলে আমার এখানে হর হবে 6। কেন, এখানে হর 6, এখানে হর 6, আর এখানে হর হচ্ছে 1। তো আমি যদি লসাগু করি আমি 6ই পাবো। ওকে, তারপর নিয়মটা কি, হর দ্বারা ভাগ লব দিয়ে গুণ। তো এখানে হর কত, এখানে হর হচ্ছে 6। আমরা জানি নিচেরটাকে হর বলে, উপরেরটাকে লব বলে। তো আমরা হচ্ছে হর অর্থাৎ 6, এই 6 দ্বারা এখন এই 6কে ভাগ দিব। তো 6 দ্বারা যদি 6কে ভাগ দিই কত হবে, ভাগফল 1। এই ওয়ানটা আবার গুণ হবে কার সাথে, লবের সাথে। তো লবে কত আছে 5x, তো 5x এর সাথে যদি তুমি 1 গুণ করো 5xই হবে, এখানেও কিন্তু 5xই হবে। এবার আসো এখানে, এখানে হর কিন্তু আবার 1। তো এখন যদি তুমি 1 দ্বারা 6কে ভাগ দাও, দেখো এখানে আমরা 6 দ্বারা 6কে ভাগ দিছি, তাই আমি ভাগফল পেয়েছি 1। আর এখানে আমি 1 দ্বারা 6কে ভাগ দিচ্ছি, তো আমি যদি 6কে 1 দ্বারা ভাগ দিই, ওই ক্ষেত্রে কিন্তু আবার ভাগফল হবে 6। এই ভাগফলটা আবার গুণ হবে লবের সাথে। তো লবে কত আছে, এখানে লবে কিন্তু x আছে। তো আমি যদি x এর সাথে এখন এই 6 গুণ দিই, তাহলে হবে পাবো আমরা 6x। এখানে এগুলো যোগ করো, সো দেখো 5x হচ্ছে 10x, আর 6x মানে হচ্ছে 16x/6। এটা হচ্ছে কি আমার এখানে পরিসীমা। বা দেখো আমরা লিখি যে প্রশ্ন মতে দেখো ভাইয়ার অঙ্কগুলা একটু টাইম নেবে, বা হচ্ছে আমার ভিডিওটা একটু লেন্থলি হবে, কারণ আমি চেষ্টা করব তোমাদের হচ্ছে বেসিক টু বেসিক জিনিসটা বুঝিয়ে দেওয়ার। আমি যত ফিল করছি, আমি হচ্ছে যদি আমার সম্পর্কে বলি, যারা আমাদের কোচিংয়ে আসছো, আমাদের কোচিং যেটা বিদ্যাঙ্গন, তোমরা আমাকে চিনো। আর এর বাইরে যদি কেউ ভিডিওটা দেখে থাকো, আমি হচ্ছে তোমার বর্তমানে ম্যাথমেটিক্স নিয়ে অনার্স করতেছি, এবার 4th ইয়ারে আছে আর কি। আমার লাইফে আমি যেটা দেখলাম, গণিত জিনিসটা আসলে কঠিন না। এখানে আমাদের দুইটা ঘাটতি থাকে। প্রথমত হচ্ছে আমরা ওইভাবে প্র্যাকটিসটা করি না, আর সেকেন্ড হচ্ছে আমাদের বেসিকটা দুর্বল থাকে, একটার একটার সাথে রিলেটেড। সো অনেক সময় হয় কি, আমরা প্র্যাকটিস না করার কারণে আমাদের বেসিকটা স্ট্রং হয় না। তার ফলে তুমি যখন অঙ্ক করতে যাবে, তুমি অঙ্ক বুঝবা না, তোমার বিরক্তিকর আসবে, তুমি সরে যাবা। আবার দেখা গেছে তোমার বেসিকটা স্ট্রং না থাকলে কিন্তু আবার তুমি বুঝবা না। তো যাই হোক, মেইন কথা হচ্ছে
আমাদের যেই জিনিসটা করতে হবে, আমাদের প্রথমত হচ্ছে অতিরিক্ত পরিমাণ প্র্যাকটিস করতে হবে, এটা মাথায় রাখতে হবে। তুমি প্রথম বুঝবে না, এটা স্বাভাবিক, কিন্তু তুমি সময় দাও, সময় দাও, সময় দাও, একটা সময় যাওয়া পর্যন্ত দেখবে তুমি বোঝা শুরু করতেছো, তার মানে তোমার বেসিকগুলো স্ট্রং হইতেছে। আর সেকেন্ড হচ্ছে তুমি চেষ্টা করবো তোমার বেসিক টু স্ট্রং করার। আমি চেষ্টা করবো আমার ভিডিওগুলোতে যতটুকু সম্ভব ভাঙ্গা ভাঙ্গা বোঝানোর, যাতে তোমাদের হচ্ছে খুঁটিনাটি বিষয়গুলো আইসা পড়ে। তো এগুলো যখন তুমি বুঝে যাবা, নিজে নিজে প্র্যাকটিস করা শুরু করবা, সময় দিবা, দেখবা আস্তে আস্তে তুমি অঙ্কের মধ্যে মজা পাইতে থাকবা। তো এই জন্য একটু লেন্থলি হতে পারে, বাট তোমরা বিশেষ করে যারা 9-এ আসো, তোমাদের হিউজ একটা টাইম আছে, লাইফটা অনেক সুন্দর যদি তুমি একটা ভালো রেজাল্ট নিতে পারো। সো একটা লম্বা সময় আছে, এখন থেকে শুরু করো, অবশ্যই পারবে। গণিতে তুমি অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবা। ওকে, যাক শুরু, চলো। সো দেখো, প্রশ্ন মতে, সো প্রশ্ন মতে কিন্তু আবার পরিসীমাটা কত বলা আছে? প্রশ্ন মতে পরিসীমাটা আমার বলা ছিল 16 মিটার। তোমরা কিন্তু বই সাথে নিয়ে হচ্ছে ভিডিওটা দেখো। আরে আমি এখানে কেন একক দিচ্ছি? সো প্রশ্ন মতে পরিসীমাটা ছিল 16 মিটার, তোমরা লিখলাম যে পরিসীমা সমান 16, বা ওকে, এখন পরিসীমার জায়গায় তুমি এটা বসাই দাও, 16x/, মানে আমরা এইখানে যে এটা পরিসীমা পাইছি সমান সমান 16। সো সেম তুমি আর গুণ করো। সো আর গুণটা তো শিখেছি যে উপরেরটার সাথে নিচেরটার গুণ হবে। এখানে নিচে কত আছে? নিচে আছে 1। তো 1-এর সাথে যদি আমি 16x এর গুণ করি, আমার 16x মানে 16xই হবে। আর এই 6 এর সাথে 16 গুণ হবে, মানে নিচেরটার সাথে উপরেরটা। তো এখানে কিন্তু 16টা কিন্তু উপরে আছে। সো এখানে হবে 96। সো দেখো এখানে কি করছে, যদি হচ্ছে অপর পেজটা একটু দেখি, আমার এখানে ছিল 16x সমান সমান 96। তো আমরা যেই কাজটা করবো, এই 16টাকে ওই পাশে পাঠিয়ে দিব, তাহলে তো আমি এক্স মানটা পেয়ে যাবো। তো 16টা তো এখানে গুণ অবস্থায় ছিল, অপর পাশে পাঠালে সেটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। সো এটা মনে হয় 6 হবে। তার মানে আমরা পেয়ে গেছি। আচ্ছা, আমরা এক্সকে কি ধরছিলাম? এক্সকে ভূমি ধরছিলাম, যে সুতরাং ভূমি 6 মিটার। তো আমি ভূমি পেয়ে গেছি কিন্তু 6 মিটার। এবার আসো আবার সমান সমান বাহুটা, সুতরাং আমার তো দুইটা, আমি তো ভূমিটা পাইছি, সমান সমান বাহু যেটা ওইটার মাত্রা তো বের করি নাই। সমান সমান বাহুর দৈর্ঘ্য। তো সমান সমান বাহুর দৈর্ঘ্যের জন্য আমরা হচ্ছে কোনটা নিয়েছিলাম? এটা, যে 5x/6। x/6, হ্যাঁ। ওকে, এখন তুমি x এর জায়গাতে x মান বসে দাও, x এর মান হচ্ছে 6/6। তো যদি তুমি কাটাকাটি করো তাহলে পাচ্ছ কত? 5। তার মানে তোমার হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে 5 মিটার। আচ্ছা চলো, এখন হচ্ছে আমার কি চাইছে, আমার কিন্তু এই বাহুর দৈর্ঘ্যগুলো চাই না, কিন্তু এখানে এখানে চাইছে মূলত ক্ষেত্রফল। সেখানে হচ্ছে আমরা ক্ষেত্রফলটা বের করি, হ্যাঁ। ওকে, সুতরাং সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সো কি মনে আছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি ছিল? আমি হচ্ছে এখানে লিখতেছি b/4 √4 a² - b²। একই অঙ্ক কিন্তু একইভাবে করা যায়। এখানে হচ্ছে আমরা কিন্তু প্রথমে এই এ আর বি ধরি নাই কিন্তু বাহুগুলোকে। যদি এ আর বি ধরতাম, আমি এই সূত্রটা এখানে লিখলাম মিলে, লেখা তারপর মান বসাইলাম মিলে। এখন সমস্যাটা হচ্ছে আমি তো এ বি ধরি নাই, আমি এক্স ধরছি এবং সমান সমান বাহুটা অন্য কিছু পেয়েছি। তো আমরা এখানে আছে না, একটু সহজভাবে একটা কাজ করবো, আমরা সরাসরি মান বসাই দিব। হ্যাঁ, ক্ষেত্রফল লেখা সরাসরি মান। তো তুমি হচ্ছে প্রথমে বসাই লইলে কি b/4, হ্যাঁ, প্রথমে কি বসাই লইলে b/4। বি মানে কি ছিল? বি মানে কিন্তু ছিল তোমার অসমান বাহুটা, আর এ মানে ছিল সমান বাহুটা। তুমি এটার সাথে তুলনা করে এখন বসাই দাও। সো দেখো b/4 মানে প্রথমে আমার এখানে অসমান বাহুটা বসাইতে হবে। আচ্ছা, তো আমি যদি চিন্তা করি, এখানে আমার দুইটা বাহু, তো একটা হচ্ছে ভূমি আর একটা হচ্ছে 5। তো অসমান বাহু কোনটা? ভূমিটা 6, তার মানে এখানে বসবে আমার 6/4 √4। হ্যাঁ, তারপর কি 4 এ মানে কি? এ মানে কিন্তু আবার সমান বাহু। তো সমান বাহুটা কত? 5। তো তুমি হচ্ছে এখানে 5 বসাই দাও, 5² - b²। তো বি মানে কি? অসমান বাহু, যেটা হচ্ছে 6। তো তুমি এখানে 6। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো আমরা এখানে কেন এরকমটা করলাম। এতে আমাদের এক ইজিও হয়েছে, আর সেকেন্ড হচ্ছে আমি যদি এখানে আবার সূত্রটা বসাই, এখন আমি তো এই আমার এই অঙ্কের মধ্যে তো আমি অসমান বাহুটাকে তো আর বি ধরি নাই, হ্যাঁ, বা সমান বাহুটাকে ধরি নাই। তো আমি এই সূত্রটা যদি এখানে বসে আমি মানটি বসাইতে পারতেছি না। তার জন্য আমরা কি করলাম, আমরা এই যে তুলনা করে সরাসরি মান বিশিষ্ট সূত্রটা বসে দিছি। এখন আমরা এটা মান বের করবো, আমার আনসার মিলে যাবে। সো আমি যদি এখানে কাটাকাটি করি, নিচে পাবো 2 আর উপরে পাবো 3। আর এখানে 4, এই 5² মানে হচ্ছে 25, আর 6² মানে হচ্ছে 36। 3/2। তো দেখো এখানে আসবে তোমার 100 - 36।
আমি যদি 100 থেকে 36 বিয়োগ দিই, সো আসতেছে 64, 64। এখন 64 কে রুট করলে আসবে 8, হ্যাঁ 8। এখন তুমি 2 দ্বারা ছিল আবার 8কে কাটতে পারো, তাহলে হচ্ছে 4 পাবা। এই 4 এর সাথে আবার 3 গুণ হবে, মনে রাখবা এই 8টা কিন্তু উপরে আছে, তো আমি এই 8 এর সাথে এই 3 কিন্তু কাটাকাটি করতে পারবো না, বরং এটা গুণ হবে। আর 2টা যেহেতু নিচে আছে 2 এর সাথে করতে পারবো, তো আমি প্রথমে 2 দ্বারা 8কে কাটতে ফেলছি, 4 পাইছি, এখানে 4 এর সাথে 3টা গুণ করে ফেলবো, 3 4 হবে 12, 12 বর্গ মিটার। সো এটাই আমার আনসার। হ্যাঁ, কেন বর্গ বসালাম? কারণ আমরা জানি ক্ষেত্রফল বললে বর্গ বসাতে হয়। সো দ্যাটস এনাফ। আজকের ক্লাসটা এখানে, আমাদের সেকেন্ড ক্লাসটা। তোমরা হচ্ছে আমাদের সাথে কন্টিনিউ থাকো। আই হোপ আমরা 16.1টা ভালোভাবে শেষ করতে পারবো। ঠিক আছে, এখনই হচ্ছে প্র্যাকটিসে লাগা যাও, হিউজ পরিমাণ প্র্যাকটিস করো। আর হ্যাঁ, উইশ ইউ গুড লাক।